আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে পেন ড্রাইভের সাহায্যে খুব সহজেই উইন্ডোজ 11 আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে ইনস্টল করবেন। যাদের ল্যাপটপ অথবা পিসি উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট সম্পূর্ণ করে না, তারাও এই ভিডিওটি দেখে ইনস্টল করতে পারবেন এবং খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে ইনস্টল করবেন। প্রথমে আপনাদেরকে রুফুস সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আপনারা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবেন রুফুস। এরপর রুফুসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে রুফুসের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিচ্ছি। এরপর আপনাদেরকে উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা ব্রাউজারে গিয়ে আবার সার্চ করবেন ডাউনলোড উইন্ডোজ 11। এরপর আমি microsoft.com এই ওয়েবসাইটে প্রবেশ করছি। আপনারা এখান থেকে সরাসরি কোনো ডাউনলোড লিঙ্ক পাবেন না। এর জন্য আপনারা যে কোনো জায়গায় রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। এরপর এখান থেকে আপনারা যে কোনো একটি ফোন সিলেক্ট করবেন এবং পেজটি রিলোড দেবেন। এরপর আপনাকে উইন্ডোজটি সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে উইন্ডোজ 11 সিলেক্ট করে দিচ্ছি এবং ডাউনলোড নাও এই বাটনে ক্লিক করছি। এরপর আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করছি এবং কনফার্ম এই বাটনে ক্লিক করছি। এরপর 64 বিটের ফাইলটি আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার দুইটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবার আপনাদের দরকার হবে একটি পেন ড্রাইভ। মিনিমাম 8 জিবির একটি পেন ড্রাইভ আপনার থাকতে হবে। পেন ড্রাইভটি আমার পিসিতে লাগিয়ে নিচ্ছি। এরপর আপনাদের ডাউনলোড করা রিফুজ সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করবেন এবং উপরে দেখতে পারবেন ডিভাইস। এখান থেকে আপনাদের পেন ড্রাইভটি অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। এরপর বুট সেকশন থেকে আপনাদের ডাউনলোড করা উইন্ডোজ 11 এর ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনাদেরকে ভলিউম লেভেল দিতে হবে। আমি এখানে উইন্ডোজ 11 লিখে দিচ্ছি। এরপর আপনাদেরকে এখান থেকে পার্টিশন সিলেক্ট করে দিতে হবে। আপনারা কিভাবে বুঝবেন আপনাদের পার্টিশনটি জিপিটি অর এমবিআর? এটা দেখার জন্য আপনারা উইন্ডোজ থেকে সার্চ করবেন কম্পিউটার ম্যানেজমেন্ট এবং এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের লোকাল ডিস্ক সি এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন এবং এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের এটা এমবিআর নাকি জিপিটি। এরপর আপনাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ শো করবে। এখানে বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন। যাদের পিসি অথবা ল্যাপটপ মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট রাখে না, তাদের এখান থেকে প্রথম অপশনটি চেক করে দিতে হবে। যেহেতু আমার পিসি সকল রিকোয়ারমেন্ট অনুসরণ করে, সেহেতু আমি সব কিছু আনচেক করে দিচ্ছি এবং ওকে বাটনে ক্লিক করছি। এরপর আপনাদেরকে একটি ওয়ার্নিং দেবে। এখান থেকে ওকে করার পূর্বে অবশ্যই আপনাদের পেন ড্রাইভের সকল ফাইল ব্যাকআপ রাখবেন। এরপর আমি ওকে বাটনে ক্লিক করছি। এরপর এটি রেডি না হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমি রেডি হওয়ার জন্য অপেক্ষা করছি। এরপর আমি সব কিছু ক্লোজ করে দিয়ে আমি আমার পিসিটি রিস্টার্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিসিটি রিস্টার্ট হচ্ছে। এরপর আপনার পিসি অথবা ল্যাপটপের বুট মেনুতে প্রবেশ করতে হবে। ডেসক্রিপশনে প্রতিটি পিসি এবং ল্যাপটপের বাইস কি দেওয়া আছে, আপনি ওখান থেকে আপনার বাইস কিট দেখে নিতে পারেন। যেহেতু আমার মাদারবোর্ডটি এমএসআই এর, আমি এখান থেকে ডেল বাটন প্রেস করছি। দেখতে পাচ্ছেন আমার বুট মেনুটি শো করছে। এরপর আমি সেটিংস থেকে বুট অপশনে ক্লিক করছি। এরপর বুট অপশন অনেক ক্লিক করছি এবং এখান থেকে আমার পেন ড্রাইভটি সিলেক্ট করে নিচ্ছি এবং বাকি সকল বুট অপশনটি আমি ডিসেবল করে রাখছি। এরপর আপনারা F10 এ ক্লিক করবেন অথবা সেভ করার যে শর্টকাটটি রয়েছে সেটা ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। এরপর আপনাদের পিসিটি রিস্টার্ট নেবে এবং এখান থেকে আপনাদের ইনস্টল প্রসেস শুরু হবে। প্রথমে আপনাদেরকে ইনস্টলের জন্য ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড কিংডম সিলেক্ট করছি। এরপর আপনাদেরকে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাটটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনাদেরকে সিলেক্ট করতে হবে কিবোর্ড। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনাদেরকে নেক্সট বাটন ক্লিক করতে হবে এবং এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর উইন্ডোজ সেটআপের একটি পপআপ চলে আসবে। যাদের উইন্ডোজ অ্যাক্টিভেশন লাইসেন্স কি রয়েছে তারা এখানে দিতে পারেন। আমি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করছি এবং আমি এখান থেকে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 প্রোটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। এরপর আই অ্যাকসেপ্ট দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস এখানে ক্লিক করছি। এরপর আপনাদেরকে কাস্টম ইনস্টলেশন এটাতে ক্লিক করতে হবে। এরপর আপনাদের পার্টিশনগুলো এখানে শো করবে। আমি এখান থেকে আমার প্রাইমারি পার্টিশনটি ফরম্যাট করছি এবং পার্টিশনটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। এরপর উইন্ডোজের ফাইলগুলো কপি এবং ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে। আমি এর জন্য অপেক্ষা করছি। সব কিছু ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনাদের পেন ড্রাইভটি খুলে নিতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনাদের পিসিটি রিস্টার্ট নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এরপর আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে সাকসেসফুলি আপনাদেরকে এটা সেট আপ করে নিতে হবে। প্রথমে আপনাদেরকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে।
আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করছি এবং ইএসএ ক্লিক করছি। এরপর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করা লাগতে পারে। এরপর আমি কিবোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল সিলেক্ট করছি এবং ইএসএ ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটির আপডেট চেক হচ্ছে। এর ভেতরে বলে নেই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। উইন্ডোজটি ইনস্টল হওয়ার পর আপনারা সেটিং থেকে সকল ড্রাইভার আপডেট করে নেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।